উলামায়ে কেরাম যেটা হালাল সেটাকে হালাল বলেন, যেটা হারাম সেটাকে হারাম বলেন, যেটা জায়েজ সেটাকে জায়েজ বলেন, যেটা না জায়েজ সেটাকে না জায়েজ বলেন। এতে কে খুশি হইলো, কে বেজার হলো, এগুলো গণার টাইম উলামায়ে কেরামের নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীরা উলামায়ে কেরাম কারো হুমকি দুমকিতে বিশ্বাসী না, হুমকি দুমকিকে পরোয়া করে না। আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যেমন অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া, মূর্তির বিরুদ্ধে কথা বলতে যাইয়া মারতে 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 নবীকে রক্তাক্ত করছে, হাত্তাকে মক্কা থেকে নবীকে হিজরত করতে বাধ্য করেছে। সোনার মদিনায় নবীজি জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন। এরপরেও আমার দিনের নবী এক চুল পরিমাণ অন্যায়ের প্রতিবাদ করা থেকে পিছপা হন নাই। ঠিক তদ্রূপ এই পৃথিবীর চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই পৃথিবীর আলো বাতাস যতদিন থাকবে, এই পৃথিবীর মানুষ যতদিন থাকবে, ততদিন এক শ্রেণীর হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন। তারা হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। এতে কার দলের বিরুদ্ধে যায়, কে সন্তুষ্ট আর কে অসন্তুষ্ট হয়, এগুলো উলামায়ে কেরাম কখনোই পরোয়া করবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য উলামায়ে কেরামদেরকে হুমকি দুমকি দিয়েন না। আলেম উলামাদেরকে হাত ভেঙে দিবে, পা ভেঙে দিব। আলেমদেরকে আজকে বলা হয় দেশে থাকতে হলে চুপচাপ থাকবেন, নয়তো বা হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, জেলখানায় ঢুকায় দিব। আমরা বলি ও দোস্ত, তোমাদের ক্ষমতা আছে, হাত ভাঙতে পারবা, পা ভাঙতে পারবা, গুলি করে কলিজা বিদীর্ণ করতে পারবা, কেটে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে আর নাফ নদীতে ভাসায় দিতে পারবা। কিন্তু এরপরেও এদেশের এক শ্রেণীর উলামায়ে কেরামের জবানকে তোমরা কোনোদিন বন্ধ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের জবান তোমরা বন্ধ করতে পারবা না। কারণ আজকের উলামায়ে কেরাম যদি এদেশের জনগণকে যদি হকটা না বুঝান, এই যে আমার পূর্বের সেরে তাজ উলামায়ে কেরাম এত সুন্দর করে দিক নির্দেশনা দিয়েছেন, এই কথাগুলো যদি তারা না বলেন, সুদের বিরুদ্ধে যদি না বলেন, ঘুষের বিরুদ্ধে যদি না বলেন, অন্যের প্রতিবাদ যদি না করেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে যদি কথা না বলেন, সন্ত্রাসী বিরুদ্ধে যদি কথা না বলেন, তাহলে এই দায়িত্বগুলো কারা পালন করবে? চোর কি কোনোদিন চোরের বিরুদ্ধে কথা বলে? ডাকাত কোনোদিন ডাকাতের বিরুদ্ধে কথা বলে? সন্ত্রাসী কোনোদিন সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে? দুর্নীতিবাজ কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না? কখনই সম্ভব হতে পারে না। উলামায়ে কেরাম এই দায়িত্বগুলো যদি আজকে পালন না করেন, হাসরের কঠিন ময়দানে এই উলামায়ে কেরামদেরকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম আজকে নিজের জীবনের মায়া ভুলে গিয়ে, নিজের জিন্দগির সব কিছুকে বিসর্জন করে দিয়ে সব সময় উম্মতের ফিকির নিয়ে উলামায়ে কেরাম ব্যস্ত। কেন? কারণ এটা যে আমার নবীর দায়িত্ব ছিল, এই দায়িত্ব আল্লাহ পাক এ দেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জিম্মাদারিতে রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যু পর্যন্ত আলেম ওলামাদের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ? এত করে আপনাদের লাভ। নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা। অন্য হাদিস আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যাকে ভালোবাসবেন, যাকে মোহাব্বত করবেন, হাসর ময়দানে ওই জামাতের সাথে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলে। আফসোস, আজ এদেশের এক শ্রেণীর লোক নিজের দলের বিরুদ্ধে কথা বললেই কয় নবীরা উলামায়ে কেরাম রাজাকার, আলবদর শামস পাকিস্তানি। বলে কি বলে না? সে তার দলকে যতটুকু ভালোবাসে, দলকে যতটুকু মোহাব্বত করে, আল্লাহর কসম সে আল্লাহকেও ততটুকু ভয় করে না। কথা কোন ঠিক কিনা? নিজের দলের জন্য যতটুকু বিসর্জন দিতে প্রস্তুত, সে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এর 1000 ভাগের 1 ভাগ বিসর্জন দিতে সে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? বারবার প্রমাণ হচ্ছে বাংলাদেশ, বারবার। আজ দলের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে 12 ঘন্টার বিরুদ্ধে অ্যাকশন। উচ্চ পদস্থ কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে কথা বললে, বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে 12 ঘন্টাও যাবে না, এর আগে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সোনার বাংলাদেশের এই শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, শাহ মাহদুবের এই বাংলাদেশের ভিতরে আজকে নাস্তিক মুর্তাদার ব্লগাররা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এক এক সময় এক একটা কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে আহমক বলে গালি দেয়, নবীর চরিত্র নিয়ে কথা বলে। এরপরও কিন্তু আজ পর্যন্ত বাংলার পার্লামেন্টে ওই কুলাঙ্গার নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন ফাঁসির রায় আজও পর্যন্ত কার্যকর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুঃখ আমরা রাখবো কোথায়? কার কাছে আমরা বিচার চাব? এই জন্য বন্ধুরা আমার, সর্বশেষ জায়গা আমাদের আল্লাহর দরবার। দুনিয়ার কোথাও আমরা বিচার চাই, বিচার পাই বা না পাই, আমরা অপেক্ষায় আছি হাসরের কঠিন ময়দানে
আহকামুল হাকিমিনের কাছে, সেদিন কিন্তু তোমরা কেউ আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, উলামায়ে কেরামের সাথে থাকবেন, আলেমদেরকে মহব্বত করবেন, এই মাদ্রাসাকেও মহব্বত করবেন।